শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের ইংরেজি ক্লাস শুরু করি। আজকে আমাদের ক্লাসে মূলত আলোচনা করব বা প্রথম আমাদের ক্লাস হবে আজকে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। আচ্ছা, এখন উদাহরণটা আমরা রুলসটা আবার একটু দেখি। সিন্স কথার অর্থ হচ্ছে যখন। সিন্সের পূর্বের অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সহজ কথায় প্রেজেন্ট টেন্স হয়। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট যাই থাকুক, পরের অংশটা হবে পাস্ট ইনডেফিনিট। প্রথম অংশটা প্রেজেন্ট, পরের অংশটা পাস্ট ইনডেফিনিট। আবার যদি প্রথম অংশটা পাস্ট ইনডেফিনিট হয়, পরের অংশটা পাস্ট পারফেক্ট। দুইটা নিয়ম একটার মধ্যে আমি তুলে দিলাম। প্রথমটা প্রেজেন্ট হইলে পরেরটা পাস্ট, আর প্রথমটা পাস্ট হইলে পরেরটা পাস্ট পারফেক্ট। তাহলে এইভাবে যদি বলি, ইট ইজ লং টাইম সিন্স, এটা দীর্ঘ সময় যখন আমাদের কি হয়েছিল, সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল। এটা কমন সেন্টেন্স, এইভাবে লেখা যায়। এটা অনেক টাইম যখন আমাদের শেষ দেখা হয়েছিল, করা যায়। তাইলে হোয়েন মানে সিন্স মানে তো হোয়েনের অর্থ প্রকাশ করছে যখন। উই মেট লাস্ট, লাস্ট কথাটা অ্যাড করে দিতে পারি, না দিলেও সমস্যা নাই। তাহলে ইট ইজ, খেয়াল করো এটা প্রেজেন্ট। ইট ইজ লং টাইম সিন্স উই মেট, এখানে ইজ প্রেজেন্ট টেন্স, এই জন্য এই পাশে কিন্তু আমরা করেছি মেট পাস্ট টেন্স। আবার যদি এই সেম সেন্টেন্সটাকে আমি এইভাবে লিখতাম, ইট ওয়াজ 5 years, এটা ছিল 5 বছর আগে। হ্যাঁ, অর্থ জানতে হবে। হ্যাঁ, ইট ওয়াজ 5 years, এটা হচ্ছে 5 বছর আগের, যখন এটা 5 বছর হয়ে গেছে যখন আমাদের দেখা হয়েছিল। এখন এখানে ওয়াজ এর অংশটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে? পাস্টে আছে। তার মানে এখানে আমরা এইভাবে লিখতে পারি উই হ্যাড মেট, কারণ এটা পাস্ট পারফেক্ট হবে। এরপর লাস্ট কথাটা যুক্ত করলে করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই। এই কমন এই দুইটা জিনিস দিয়ে তুমি সিন্সের সব জায়গায় লিখতে পারবো, উই মেট আর উই হ্যাড মেট। যদি প্রেজেন্ট হয় তাহলে লিখবা উই মেট, যদি পাস্ট হয় তাহলে লিখবা উই হ্যাড মেট। এতটুকু বুঝছি কিনা? উই হ্যাড মেট লাস্ট, অথবা মেট লাস্ট কথাটা না দিলেও হবে, তোমার উই মেট পর্যন্ত রাখলেই হয়। উই হ্যাড মেট পর্যন্ত রাখলেই হয়, এর পরেরটা দেয়া লাগে না। আবার এইভাবে যদি লিখি আমরা, অন্য সেন্টেন্সও করা যায়। আমি একটা উদাহরণ দিয়া মানে এক রকমের উত্তর লেখাচ্ছি কেন, পরীক্ষার হলে তুমি এই সেন্টেন্সটা দেখলে এই উত্তরটা মাথায় আসবে তোমার। আমি প্রত্যেকটা সেন্টেন্সে ভিন্ন ভিন্ন উত্তর লিখতে পারতাম। Five years have passed, 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে। সিন্স যখন কি হয়েছে, উই মেট। কেন উই মেট হবে বলো তো? এই যে আগের অংশটা প্রেজেন্ট টেন্স আছে, আগের অংশটা প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য পরের অংশটা পাস্ট টেন্স হবে। তাহলে আমরা লিখে দিতে পারি উই মেট। আর যদি পাস্ট টেন্স থাকতো এই পাশে, তাহলে এখানে লিখতাম উই হ্যাড মেট। এটা দিয়ে কি আর উদাহরণ দেয়া লাগবে? আচ্ছা, এটা আবার বলবো। এইখানে 10 years have passed, হ্যাভ আছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? প্রেজেন্টে আছে। এটা যদি প্রেজেন্টে হয়, পরেরটা কি হবে? পরেরটা পাস্ট হবে। এই জন্য উই মেট। মিটের পাস্ট হচ্ছে এই যে মিট, এটার মিট মানে সাক্ষাৎ করা, এই মিটের পাস্টে হচ্ছে মেট। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, আমার ইংরেজি ক্লাস আগে যারা করছো তাদের এই নিয়মটা একবার শিখাইছি। কোথায় শিখাইছি বলো তো? স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এর মধ্যে এই নিয়মটা শিখাইছি। তখন বলছিলাম যে এটা কমপ্লিটিং এও লাগবে। জি, ও আচ্ছা, অ্যাজ ইফ অ্যাজ ইফ না, একটা হচ্ছে অ্যাজ ইফ আর একটা হচ্ছে অ্যাজ দো।
অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, THOUGH, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্বের অংশ আগেরটার মতোই নিয়ম, প্রেজেন্ট হলে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা পারফেক্ট। পরের অংশ পাস্ট ইনডেফিনিট, আগেরটার মতোই সেম। সেম, প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট যেটাই বুঝাও একসাথে লিখে দিয়েছি। আগেরটার মতোই নিয়মটা অনেকটা, যদি পূর্বের অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরের অংশ পাস্ট ইনডেফিনিট, আর পূর্বের অংশ যদি পাস্ট ইনডেফিনিট হয়, পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। মানে প্রেজেন্ট হইলে পাস্ট, পাস্ট হইলে পাস্ট পারফেক্ট। এখানে শুধু একটা ব্যাপার তোমার মাথায় রাখতে হবে, এই যে দেখো মার্ক করে দিয়েছি, যে যদি তুমি পাস্ট ইনডেফিনিটের সময় বি ভার্ব দিতে চাও, মানে অ্যামিজ আর ওয়াজ ওয়ার, সেখানে ওয়ার ছাড়া আর কিছু দেওয়া যাবে না। অ্যামিজ আর ওয়াজ ওয়ার এটা বুঝাইতে গেলে সব সময়ের জন্য ওয়ার ইউজ করতে হবে, এখানে অন্য কিছু ব্যবহার করা যাবে না। কিরকমের তোলা হয়েছে সবার? আছে, কিন্তু এটা পাস্ট ইনডেফিনিটের সময় সবসময় তোমার ওয়ার ইউজ করতে হবে। সবার যদি তোলা হয়ে যায় তাহলে খেয়াল করো, she behaves in a way as if, সে এমন ভাবে আচরণ করে যেন, কি লেখা যায়, সে সবকিছু, আচ্ছা সে সবকিছু জানে, হ্যাঁ লেখা যায় সে সবকিছু জানে। জানা ইংরেজি আমরা জানি নো। আগের অংশটা হিসাব করো, এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে? প্রেজেন্টে আছে, পরের অংশ পাস্ট হবে, তাইলে আমরা নিতে পারি শি। জানা মানে নো, প্রেজেন্ট তো রাখা যাবে না, নিউ হয়ে যাবে। শি নিউ এভরিথিং, যেন সে সব জানে, এমন আচরণ করে যেন সে সব জানে। এখন আমি চাইলে এটা না লিখে এইভাবে লিখতে পারতাম, she were a crazy girl। crazy মানে কি? না, ক্রেজি কথার অর্থ একটু উদ্ভট, অদ্ভুত টাইপের, একটু মাথায় সমস্যা আছে, নরমাল না। পাগলি, মেয়েরা তো পাগল হয় না, পাগলি বলা যেতে পারে। অবশ্য মেয়ে বললে পাগল মেয়েই হবে, যদি মেয়ে কথাটা পরে উল্লেখ করি তাহলে। এখন দুইটা জিনিস দেখো, সে এমন ভাবে আচরণ করে যেন সে সবকিছু জানে। এখানে আমরা ভার্ব ইউজ করেছি, নিউ ব্যবহার করেছি, পাস্ট করে দিয়েছি, কোনো সমস্যা নাই। আর এরপরে আমরা যদি এই সরাসরি ভার্ব না দিয়ে বি ভার্ব দিতে চাইতাম, নর্মালি আমরা জানি শির পরে ওয়ার হয় না, ওয়াজ হয়, এটা জানি তো আমরা, শির পরে হয় ওয়াজ, কিন্তু আমি কিন্তু এখানে ওয়াজ দিতে পারি না, ওয়ার দিতে হয়েছে, কারণ এই নিয়ম আছে অ্যাজ ইফ অ্যাজ দো এর পর যদি তুমি বি ভার্ব দাও সেটা ডেফিনেটলি ওয়ার হবে। অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে যদি তুমি বি ভার্ব ব্যবহার করতে চাও সেটা ডেফিনেটলি ওয়ারই ব্যবহার করতে হবে, ওয়ার ছাড়া অন্য কোনো বি ভার্ব ব্যবহার করা যাবে না। আবার এইভাবে যদি আমরা লিখতাম, সে ভাব করছিল যেন, কি লেখা যায়, এটা তো লেখা যায় যে সে সব জানে। ক্লাসের মধ্যে এমন একটা ভাব নিতেছে যে সে সব জানে, আসলে কিছুই জানে না। সে ভাব নিচ্ছিল যেন, প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা বা ভাব করা, সে এমন ভাব করছিল যেন সে সব জানে। আগের অংশটা কি আছে খেয়াল করো, প্রেজেন্ট ইনডেফিনিট নাকি প্রেজেন্ট পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট। পরেরটা সরি পাস্ট ইনডেফিনিট, সরি আগেরটা কি আছে, পাস্ট ইনডেফিনিট। তার মানে পরেরটা কি হবে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে একটা হ্যাড তো আগে দিতে হবে, হি হ্যাড। এখন ওই সবকিছু জানে সেটাও যদি লিখতে চাই, হ্যাড এর পরে পাস্ট পার্টিসিপল নন।
এভরিথিং। সে এমন ভাব করছিল যেন সে সব জানতো। আগের অংশটা পাস্ট ইনডেফিনিট, পরের অংশটা পাস্ট পারফেক্ট। নিয়ম বুঝেছি কিনা? এরপর বাকিটা আমরা প্র্যাকটিস যখন করব তখন সামনে আসবে এরকমের অনেক উদাহরণ। আমরা আরেকটা রুলস লিখি। It is time. It is high time. It is about time. এরপর পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। এরপর কি হয়? পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তোমার যা থাকুক তুমি একটা ওই রিলেটেড পাস্ট ইনডেফিনিট লিখে দিবা। যেমন উপরে বলছে নিউজ পেপার সম্পর্কে কোনো কথা, তারপরে বলছে ইট ইজ হাই টাইম। এরপর শূন্যস্থান দেওয়া। যেহেতু ঘটনাটা নিউজ পেপার সম্পর্কে, তাইলে আমরা কি লিখতে পারি এখানে? ইট ইজ হাই টাইম। এখনই উপযুক্ত সময় কিসের? আমাদের সংবাদপত্র পড়ার। সংবাদপত্রটা পড়ার জিনিস, সেই সম্পর্কে লিখে দেবো রিডিং নিউজ পেপার। তাইলে ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় আমাদের সংবাদপত্র পড়ার। আমাদের মানে কি? আমরা। উই সাবজেক্ট কি হবে তাহলে? উই উই রেড নিউজ পেপার। উচ্চারণটা রিড হবে না, উচ্চারণটা রেড হবে পাস্ট যেহেতু। রিড, রেড, রিড, যদিও বানান সেম, প্রোনাউন্সিয়েশনটা একটু ভিন্ন আসে। রিড, রেড, রিড। তাহলে উই রেড নিউজ পেপার। খাতায় লিখবা তো? আচ্ছা স্যার, এখানে তো বলা হয়েছে ইট ইজ টাইম, হাই টাইম এবং এগুলো পরে শুনতে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট বলিনি, পাস্ট ইনডিফিনিট বলেছি। সরি স্যার। স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট। ইট ইজ টাইম ড্যাশ। কি বলা যায়? কি হবে? টু স্টপ ইট। হ্যাঁ, দেওয়া যায়, টু দেওয়া যায়, কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট দিয়ে করার চেষ্টা করব। টু স্টপ ইট না দিয়ে আমরা পাস্ট ইনডিফিনিট দিয়ে করা যায়। উই স্টপড ইট অথবা উই গেভ আপ স্মোকিং। গিভ আপ ত্যাগ করা। গিভ আপ কথার অর্থ ত্যাগ করা, ওইটারে পাস্ট করে দাও। গিভ আপ পাস্ট হয়ে গেছে গেভ আপ ইট। উই গেভ আপ ইট, এটা ত্যাগ করার উপযুক্ত সময়। এখন শুধু ইট ইজ টাইম যদি থাকে তখন চাইলে টু প্লাস ভার্ব লেখা যায়। আমি এখানে লিখে নেই কারণ কনফিউজড হয়ে যাবা। শুধু যদি ইট ইজ টাইম থাকে টু প্লাস ভার্ব দিয়েও করা যায়, তবে সবসময় পাস্ট দিয়ে করারই চেষ্টা করবা। ইট ইজ টাইম উই গেভ আপ ইট, এখনই সময় এটা ত্যাগ করার। বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, তাহলে এই তিনটা নিয়ম ভালো করে একটু বাসায় দেখো।